সামনে রেখে আমরা কথা বলবো একজন স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমরের সঙ্গে। তিনি ময়মনসিংহ 1 আসনের এমপি। জনাব সালমান ওমর, আপনাকে স্বাগত জানাই। আগামীকাল হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে কালকে যোগ দিচ্ছেন, কেমন লাগছে এটা প্রথমে একটু জানতে চাই। আসলে তো অন্যরকম এক অনুভূতি, মানে আসলে এটা বলে বোঝাতে পারবো না এটা কি ধরনের আমাদের আগ্রহ এটার মধ্যে যাওয়ার। এইবারই প্রথম আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং আপনাদের দোয়ায় জনগণের ভোটে আল্লাহর রহমতে এইবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই। জনগণের অনেক প্রত্যাশা, যেহেতু আমি আমার একবারে হালুয়াঘাট ঠুয়ারা আমাদের বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা, পাহাড়ের পাদদেশে আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা আমি মহান সংসদে যে তাদের সকল প্রত্যাশা পূরণ করতে পারবো, তাদের দাবি দেওয়া পূরণ করতে পারবো। অনেক চাওয়া পাওয়া নিয়ে আসলে এটা অন্যরকম একটা অনুভূতির ব্যাপার। জি, আমি আরেকটি কোশ্চেন আপনাকে একটু করতে চাই যে আপনি তো আসলে বিএনপির টিকিট চেয়েছিলেন যখন নির্বাচন করতে গিয়েছেন, সেখানে টিকিটটি না পেয়ে আপনি স্বতন্ত্রতে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। সংসদে তাহলে আপনার অবস্থানটা কিরকম হবে? সরকার বিরোধী নাকি নরম অবস্থানে আপনি থাকতে চান? না, আমি মনে করি এরকম একটা সংসদ হওয়া উচিত যেটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যেখানে যে জিনিসটা জনগণের উপকারে আসবে সেই জিনিসটার পক্ষে কথা বলা, যেটা জনগণের উপকারে আসবে না সেটার বিপক্ষে কথা বলা। আমি এই ধরনের কথা বলেই কিন্তু আমার এলাকার জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি। আমার এলাকার সাধারণ মানুষ আমাকে ভোট দেওয়ার একটা বড় কারণ হলো আমি কিন্তু সত্যের পক্ষে থেকেছি। আমি আশা করছি সংসদে আমি এই ধরনের ভূমিকা পালন করব। এর আগেও দেখেছি মানে সংসদে যে একাধিক স্বতন্ত্র প্রার্থী তাদের পার্লামেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের কথা বলে আসলে পার্লামেন্টকে প্রাণবন্ত করে রেখেছে এবং প্রচুর পরিমাণ এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলেছে। তো আপনিও কি তাদের মতো কোনো অনুসারী হতে চান যে আপনিও পার্লামেন্টকে প্রাণবন্ত করে রাখতে চান আপনার কোনো জাদুঘরি কারিশমায় বা কোনো কিছু করে? আমরা তো একেবারেই নতুন, আমাদের আসলে তো সংসদে যাওয়ার অভিজ্ঞতা নাই। তা আমি চাইবো যে এটা জনগণের পক্ষে থেকে জনগণের যে দাবিটা ওটা সেটা উত্থাপন করতে। আমাদের যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তাদের যে চাহিদা, সেই জিনিসগুলো আসলে উত্থাপন করা, পাশাপাশি দেশের উন্নয়নে যে জিনিসগুলো নিয়ে কথা বললে দেশের উন্নয়ন হবে, অর্থনীতি, ক্রিয়াঙ্গন, ব্যবসা বাণিজ্য, সকল কিছু আসলে সামাজিক উন্নয়ন, সকল ক্ষেত্রে আমি চাইবো যেটাতে আসলে বাংলাদেশের মানুষের চাহিদা প্রাপ্তি, আমাদের এলাকার মানুষের চাহিদা প্রাপ্তি, সেই বিষয়ে কথা বলার জন্য। সেইখানে সংসদ প্রাণবন্ত হবে কিনা আসলে সেই ধরনের অভিজ্ঞতা তো আমার নাই, আমি তো একেবারেই নতুন। চেষ্টা করব নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে কথা বলার চেষ্টা করা, সংসদে অধিবেশনে পারফর্ম করার জন্য। একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি যে আপনি বারবারই বলছিলেন জনগণের কথা, আপনি জনগণের মানে বড় একটা সাপোর্ট পেয়েছেন, সে কারণেই হয়তো বা আপনি বিএনপির প্রার্থীকে পরাজিত করেছেন এবং এমপি হয়েছেন। তারপরেও আপনার কাছে একটু জানতে চাই যে কিভাবে সম্ভব করেছেন এই জয়টা, আপনি যেহেতু আপনি বিএনপি থেকে টিকিটটা পাননি। আমি আমার এলাকা আপনারা সকলে অবগত আছেন, হালুয়াঘাট এবং ধুয়াঘাট, এটা বাংলাদেশের একবারে প্রান্তে আমাদের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্য। আমাদের এলাকার বেশিরভাগ মানুষই খুব সহজ সরল সাধারণ মানুষ তারা। আমি বিগত বহু বছর যাবৎ আমার এলাকায় আমার একটা উমর ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনের ব্যানারে আমি বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে আসছি। এই পর্যন্ত প্রায় আমি 70,000 উপরে মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।